হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পথ প্রদর্শক। আজকে আমরা ক্লাস 10 এর এবিটিএ যে টেস্ট পেপারটা আছে তার 247 নম্বর পেজটা সলভ করব। আমার সঙ্গে তোমরাও কিন্তু সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে সূর্য শিশির উদ্ভিদের পাতার কোষীয়গুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে যে চলনে তা হলো। কোন চলনে আবদ্ধ করে? আমরা জানি সূর্য শিশির উদ্ভিদের পাতার যে কোষীয়গুলি পতঙ্গের সংস্পর্শে বেঁকে যায় সেটা রাসায়নিক পদার্থের মাধ্যমে হয়। এখানে হচ্ছে থার্মোনাস্টিক চলন। থার্মোনাস্টিক তো তাপের কারণে হবে, এটা হবে না। ক্যামোনাস্টিক চলন, হ্যাঁ ক্যামোনাস্টিক চলন হয়ে যাবে, তাই তো? পরেরটা দেখো, ফটোনাস্টিক চলন হবে না, নিকোটিনাস্টিক চলন হবে না। পরে একের 2 নম্বর কোশ্চেন কি আছে। ফল পাকানোর জন্য যে হরমোন স্প্রে করা হয়, ফল পাকানোর জন্য কোন হরমোন স্প্রে করা হয়? অক্সিন, ফ্লোরিজেন, নাকি অ্যাবসাইসিক অ্যাসিড, নাকি ইথিলিন? আমরা জানি ইথিলিন একমাত্র গ্যাসীয় হরমোন যেটা ফল পাকতে সাহায্য করে। পরে দেখো একের 3 নাম্বার, পেশি টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ। পেশি টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অংশ দেহের? দেখো প্রথম অপশন দেওয়া আছে ক নাম্বার পন্স, সুষুম্না শীর্ষ, লঘু মস্তিষ্ক, না অ্যাপোলো মোটর। এটা হয়ে যাবে লঘু মস্তিষ্ক, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো একের 4 নাম্বার, বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের সংখ্যা অংশটি কোনটা বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত? ট্যালোমিয়ার, এনোয়ার নর, সেন্ট্রোমিয়ার, নাকি স্যাটেলাইট? আমরা জানি ট্যালোমিয়ার কোষ বিভাজনের সময় ছোট হয়ে গিয়ে বার্ধক্য ক্যান্সারের ঘটাতে সাহায্য করে। তো এর কি হয়ে যাবে? ট্যালোমিয়ার। পরেরটা দেখো, অপংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করে? ক নাম্বার অপশন আছে কর্মী মৌমাছি, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, না কোনোটি নয়। কি হয়ে যাবে? না পুরুষ মৌমাছি। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে একের 6 কোনটি ক্রোমোজোম সংখ্যা ট্রিপ্লয়েড 3n? রেণু, গ্যামেট, শস্য নিউক্লিয়াস, নাকি নির্ণীত নিউক্লিয়াস? আমরা জানি শস্য নিউক্লিয়াস হয়ে যাবে, কারণ রেণু আর গ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির। আর তোমার যে আছে এখানে নির্ণীত নিউক্লিয়াস, এটা ডিপ্লয়েড। আর ট্রিপ্লয়েড কোনটা? না শস্য নিউক্লিয়াস। পরের প্রশ্ন দেখো একের 7 নাম্বার, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। আমরা জানি কালো বর্ণের জন্য ক্যাপিটাল বি হবে, আর তোমার হলে গিয়ে অমসৃণের জন্য ক্যাপিটাল আর। তাহলে একটার মধ্যে ক্যাপিটাল বি অন্তত থাকতে হবে, একটা অন্তত ক্যাপিটাল আর থাকতে হবে। প্রথম অপশনে দেখো ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর আছে। তো ক নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে। খ নাম্বার দেখি, স্মল বি স্মল বি স্মল বি স্মল বি। তো এই ক্ষেত্রে কালো বর্ণ গিনিপিগ হওয়া সম্ভব না, সাদা বর্ণ হবে। একটা ক্যাপিটাল আর আছে যদিও, কিন্তু কালো হওয়া সম্ভব না। এখানে দেখো ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল বি আছে, স্মল আর আছে, ক্যাপিটাল বি স্মল আর। এখানে ক্যাপিটাল আর নাই, তো যার কারণে অমসৃণ হতে পারবে না, ঠিক আছে? তো এটাও হবে না। ঘ নাম্বার সেম, ঠিক আছে, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর নেই। পরে দেখো একের 8 নাম্বার, নিচের কোন জোটটি সঠিক নয়? এ থ্যালাসেমিয়া 16 নাম্বার ক্রোমোজোমের, এবং বি থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম। তারপর হচ্ছে গ ক্রিসমাস রোগ, হিমোফিলিয়া, বি ঘ নাম্বার বলা হয়েছে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি, হিমোফিলিয়া। তো এটা হয়ে যাবে ভুল, তাই তো? আমরা জানি হিমোফিলিয়া কি হয়, রক্ততঞ্জনের ঘটিত রোগ একটা, নাকি হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি? কয়টা দেখা যাক। একের 9 নাম্বার, দুটি শঙ্কর লম্বা মোটর গাছের ইতর পরাগ যোগে উৎপন্ন 100টি মোটর বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলো শঙ্কর লম্বা মোটর গাছ পাবো? আচ্ছা, শঙ্কর লম্বা মোটর গাছ, এটার অনুপাতটা কি হবে? 1:2:1, তাই তো? অর্থাৎ 4টার মধ্যে দুটো থাকবে, দুটো হবে। অর্থাৎ এখানে 50%-এর কথা বলা হচ্ছে। তো 50%, 150% কোনটা হয়ে যাবে? 25, 50 তো 50 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো একের 10 নম্বর, অরিজিন অফ লাইফ পুস্তকটি রচনা করেন কে? ডারউইন, হ্যালডেন, ওপারিন, নাকি সিডনি ফক্স? কি হয়ে যাবে? ডারউইন। হ্যালডেন রচনা করেন অন দ্য অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে, আর ওপারিন আমাদের হট ডাইলেট সুপের তত্ত্বটি দেন। যাই হোক, তো ডারউইন হয়ে যাবে অ্যান্সার। পরেরটা দেখো একের 11 নম্বর, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এবং মানুষের হাত, এগুলিতে বিসদৃশ্যটি কি? পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, নাকি ঘ মানুষের হাত? আমরা জানি এটা হয়ে যাবে পতঙ্গের ডানা, কারণ বাকি সবগুলোই পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এগুলো কি সমসংস্থ অঙ্গ। আর এটা কি হবে? সমবৃত্তীয় অঙ্গ পতঙ্গের ডানা, যার উৎপত্তি আলাদা কিন্তু কাজ হয়। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো কোথায় আছে। একের 12, বিদেশ থেকে আসা পার্থেনিয়াম বংশ বিস্তার দ্রুত ঘটায় এবং এই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে। ইহা কি প্রকারের সংগ্রাম? বা বলা হয়েছে অন্তঃপ্রজাতীয় সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম,
ক বলা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং খ বলা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা পরিবেশের সঙ্গে সংগ্রাম না সবকটি? এটা হয়ে যাবে অন্তঃপ্রজাতি সংগ্রাম। তো দুটো অপশনই সেম আছে, তাই তো? তাহলে এটা একটু ভুল আছে। পরেরটা দেখো, তাহলে পরেরটা দেখো 1-13 নাম্বার, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেনে চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? অ্যামিনিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন, নাকি নাইট্রিফিকেশন, নাকি ডিনাইট্রিফিকেশন? আমরা জানি এটা ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত, তো হয়ে যাবে ঘ নাম্বার। পরেরটা দেখো 1-14, জলে পারদ দূষণের ফলে মানবদেহে যে রোগটি হয় এ বলা হয়েছে মিনামাটা, ডিসলেক্সিয়া, নাকি হাইপাটাইটিস, নাকি ইটাই ইটাই? আমরা জানি জলে পারদ দূষণের ফলে কি রোগ হবে না মিনামাটা, যেটা জাপানে মিনামাটা শহরে প্রথম হয়েছিল পারদ দূষণের ফলে, তাই তো? পরেরটা দেখো, হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন রোজেন, ওয়াটসন, নাকি উইলসন, নাকি মেয়ার্স? মেয়ার্স। আচ্ছা পরের কোশ্চেনগুলো দেখা যাক। দেখো পরের প্রশ্ন হলো গিয়ে মসের শুক্রাণুর চলন শুক্রজের প্রভাবে হয়, তাই তো? তাহলে এটার সঙ্গে ফার্নের শুক্রাণুর চলন কিসের প্রভাবে হবে? ম্যালিক অ্যাসিডের প্রভাবে। পরেরটা দেখো ডাবের জলে উপস্থিত হরমোনটির নাম লেখো। কি হবে? সাইটোকাইনিন। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী ও প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? কি কাজ? এটার নাম হলো ভিট্রিয়াস হিউমার তরলটির নাম। আর এর কাজ হলো অক্ষিগোলকের আকৃতি বজায় রাখা এবং আলোকরশ্মি প্রতিষ্ঠিত করে রেটিনার পৌঁছাতে সাহায্য করা। 2-4 নম্বরটা দেখো, গাছের মূলের ক্রোমোজোম সংখ্যা 12 হলে পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? কত হবে না 6টি হবে। কয়টা দেখো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। পরে দেখো মানুষের কোন দশাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? বয়ঃসন্ধিকাল বা কৈশোর কালকে বলা হয়। নেক্সট দেখো, কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে হয়ে যাবে। পরে দেখো এ এ বি বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি থেকে কতগুলি গ্যামেট উৎপন্ন হবে? কত হবে না 4টি উৎপন্ন হবে। পরেরটা দেখো, নেক্সট দেখো লাল বর্ণান্ধতা। ক এ আর বি স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। লাল বর্ণান্ধতার সাথে কি মিলবে? প্রোটোনোপিয়া, তাই তো? পরেরটা দেখো কার্ল ভন ফিস, এটা হবে মৌন নৃত্যের ভাষা। নেক্সট বলছে শ্বাসমূল। শ্বাসমূল কি হয়ে যাবে? শ্বাসমূল লবণাম্ব অভিযোজন। তারপরে হবে গ্রাফটিং, গ্রাফটিং স্টকোসিয়ান। নেক্সট দেখো, নেক্সট জলাভূমি, জলাভূমি জলের পুনর্নবীকরণ। নেক্সট দেখো এসপিএম, এটা হচ্ছে বায়ু দূষণ। পরের প্রশ্নগুলো দেখা যাক। পরের প্রশ্ন লিখে ফাইট অর ফ্লাইট, আচ্ছা সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। যে ফাইট অর ফ্লাইট নির্দেশ আসে পিটুইটারি থেকে, যেখানে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আসে, সো সরি অ্যাড্রিনালিন হরমোনের থেকে হয়। সো পরেরটা দেখো, পায়রার রোমিজেসের সংখ্যা 12টি? একদমই না, আমরা জানি কয়টি? 23টি হয়, মানে 12টি বলা হয়েছে। পরে দেখো ফার্নের জনুক্রমে রেণুধর দশাটি ডিপ্লয়েড, এটা সঠিক। পরেরটা দেখো, রোলার জিভ অটোজোমাল প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোলার জিভ অটোজোমাল প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, একদমই সঠিক। পরের প্রশ্ন দেখো, মানুষের অ্যাপেন্ডিক্স হলো একটি লুপ্তপ্রায় অঙ্গ, এটাও কিন্তু সঠিক, এটা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। পরেরটা দেখো, ঝাড়গ্রামে অবস্থিত আড়াবাড়ি জঙ্গল পিবিআর এর জন্য বিখ্যাত? না, এটা জেএমএফ এর জন্য বিখ্যাত, তাই তো? নিচে দেখো এখানে শূন্যস্থান কিছু পূরণ আছে। 2-21 নম্বর বলা হয়েছে 2,4-D হলো একটি ড্যাশ নাশক, আগাছানাশক হবে। তার বলছে ক্রায়ো সংরক্ষণে নমুনা ড্যাশ তাপমাত্রা সংরক্ষিত হয়, এটা হবে -96°C তাপমাত্রা সংরক্ষিত হয়। পরে বলছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন আছে হলো গিয়ে 2-24 ড্যাশ পদ্ধতিতে ইস্ট অঙ্গজ জনন সম্পন্ন করে, তো হয়ে যাবে কোরকো দগম বা বাডিং, ঠিক আছে? তারপরে আছে দেখো 2-25 নম্বর, ক্রোমোজোম জিনের অবস্থানকারী নির্দিষ্ট স্থানটিকে ড্যাশ বলে, এটা লোকাস হবে। পরে বলছে 2-26 ঘোড়ার আদি পুরুষ হলো ড্যাশ, এটা হবে ইওহিপাস, ঠিক আছে? দেখো এখন কিছু 3-এর কোশ্চেন আছে, ঠিক আছে? বলা হয়েছে নিচে 17টি প্রশ্নের মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। এখানে 17টা কোশ্চেনই দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এখানে স্ক্রিনশট মেরে নেবে, এগুলো আমি দিয়ে দিয়েছি কোশ্চেনের অ্যান্সার সহ, ঠিক আছে? দেখো এখানে 3 থেকে 2 3 আর 2 এর কোশ্চেন, 3 এর 1 আর 2 এর কোশ্চেন দেওয়া আছে। এখানে দেওয়া আছে 5 অবধি,
তারপরে কোশ্চেন হলো গিয়ে আছে 3-9 অবধি, তারপরে এটা আছে 13 অবধি, তোমরা ফটাফট স্ক্রিনশট মেরে নেবে। তারপরে দেখো আছে 17টা, ঠিক আছে। এই হয়ে গেল, এই হলো এমসিকিউ 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন সবগুলো সলভ এখানে দেওয়া হলো, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা নেক্সট পেজ নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণের জন্য তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটা ভিডিওটাতে একটা লাইক দিবে, আর ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।